আর যে ছবি দেখতে পাচ্ছেন, নিজাম প্যালেসে পৌঁছলেন জিয়াউদ্দিন। 5 তারিখ সন্দেশখালীতে ইডির ওপর হামলার জেরে যে সিবিআই তদন্ত শুরু হয়েছে, সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই ডেকে পাঠানো হয়েছিল আগরহাটি পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিনকে। সেই জিয়াউদ্দিন এসে পৌঁছলেন, ইতিমধ্যেই এসে পৌঁছলেন তিনি নিজাম প্যালেসে। আমরা দেখেছিলাম যে ঘটনা ঘটেছিল সেটা জিয়াউদ্দিন পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেসে। আজকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। আমরা দেখেছিলাম যেদিন এই ঘটনা ঘটেছিল, অর্থাৎ 5 তারিখ, তার পরের দিন, সেই দিনও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এই জিয়াউদ্দিন। এই জিয়াউদ্দিন শাহজাহান ঘনিষ্ঠ বলে স্থানীয়ভাবে পরিচিত, এবং সেই জিয়াউদ্দিন সেই দিনের ঘটনায় তার কি ভূমিকা ছিল, সেই দিনের গোটা ঘটনায় আমরা জানি ইতিমধ্যেই শেখ শাহজাহানের যে কল লিস্ট, সেই কল লিস্ট রয়েছে সিবিআই এর নজরে। সেই নজরে থাকা কল লিস্ট থেকে গোটা বিষয়টাতে নজর রাখা হচ্ছিল। গোটা তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সেদিন কার কার সঙ্গে শেখ শাহজাহান কথা বলেছিলেন, সেই সমস্ত কিছুর ওপর নজর রাখা হচ্ছিল, এবং সেই মতোই শাহজাহান ঘনিষ্ঠ মোট 8 জনকে আজ নিজাম প্যালেসে তলব করা হয়। ইতিমধ্যে এসে পৌঁছেছেন জিয়াউদ্দিন। আমাকে ডেকেছে, আমি ওদের সহযোগিতায় এসেছি। যেতে দেন, আমি ওখানে উত্তর দেবো। যেতে দেন, আমাকে ডেকেছে, আপনাকে গ্রেফতার করে আজকে, সেটা আইনের উপর আমার আস্থা আছে। আমি একা এসছি। দাদা ভেতরে যাবেন না, আগরহাটি পঞ্চায়েতের প্রধান ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেসে। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, যখন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন, তিনি বলছেন তার আইনের ওপর আস্থা রয়েছে। অর্থাৎ সেই দিন, অর্থাৎ যেদিন এই ঘটনা ঘটেছিল তার পরের দিন তিনি যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন, তখন তিনি কিন্তু গোটা ঘটনাটাকে অন্যভাবে তিনি ব্যাখ্যা করছিলেন। আজকে কি বলছেন তিনি? একদমই সেই ব্যাখ্যাই, তার যে ব্যাখ্যা সেটা সিবিআই এর কাছে তিনি দেবেন। যারা তদন্তকারী আধিকারিক তারা গিয়েছিলেন স্পটে, এবং তাকে সেখানেও সমস্ত যারা এই ঘটনার দিন ফুটেজে যাদেরকে দেখা গেছে, সিবিআই আধিকারিকরা তাদের বাড়িতে গিয়ে সেখানে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেছেন, এবং সেই দিন কি ঘটনা ঘটেছিল সেটা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সেই বিবরণ লিপিবদ্ধ করেছেন, এবং তাদের মধ্যে যারা যারা সেই ঘটনার দিন উপস্থিত হয়েছিলেন, এবং মূলত যাদের নেতৃত্ব দিতে দেখা গেছে যে যেই সেদিন ইডির অফিসাররা তারা আক্রান্ত হয়েছেন, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, এবং শেখ শাহজাহানের বাড়ির সামনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় কার্যত কিভাবে ঘটানো হয়েছিল, কাদের কাদের দেখেছিলেন শাহজাহান, এবং এই পরিস্থিতিতে তাদের কি ভূমিকা ছিল, সেই সমস্ত বিষয়গুলোই এখানে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের কাছ থেকে। যদিও জিয়াউদ্দিন পঞ্চায়েত প্রধান তিনি যখন ঢুকলেন, তার আগে এই সরবেরিয়া সহ সংলগ্ন এলাকার আরো 5 জন তারা ঢুকেছেন। প্রায় যতদূর সম্ভব মোট 8 জনকে বোধহয় তলব করা হয়েছিল সিবিআই এর তরফে, কিন্তু বাকি যারা এসছেন তাদেরকে কি আইডেন্টিফাই করা গেছে আলাদাভাবে, যে যাদেরকে তলব করা হয়েছে সেদিনের ঘটনার প্রেক্ষিতে? এখনো পর্যন্ত বিস্তারিত ঠিক কতজনকে এবং তাদের পরিচয় সমস্ত জানা যায়নি। তবে পঞ্চায়েত প্রধান তিনি সিবিআই অফিসে যখন ঢুকলেন তখন তিনি স্পষ্টত জানালেন যে আইনের প্রতি তার আস্থা রয়েছে, এবং যা জিজ্ঞাসা করবেন সেদিনের যা ঘটনা ঘটেছে তিনি তার সমস্ত উত্তর দেবেন। তবে এই যে বিষয়, অর্থাৎ সেদিনকে ঘটনা কিভাবে ঘটেছে সেটার জন্যই যাদেরকে সেই ঘটনার হামলার দিন ভিডিও ফুটেজে দেখা গেছে এবং নেতৃত্ব দিতে দেখা গেছে, তাদের মধ্যে থেকেই এই সমস্ত ব্যক্তিদের চিহ্নিত করে সিবিআই আধিকারিকেরা তাদেরকে নিজাম প্যালেসে ডেকেছেন, এবং এই নিজাম প্যালেসে তাদের সিবিআই অফিসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এই জিজ্ঞাসাবাদে সিবিআই বেশ কয়েকটি তথ্য জানতে চাইছে, যে সেদিন তারা কার ডাকে সেদিনকে হাজির হয়েছিলেন, কিভাবে তারা খবর পেলেন, এবং কেন তারা সেখানে গিয়েছিলেন,
এবং তারপর তারা কি কি করেছিলেন, তাদের প্রত্যেকের ভূমিকা, এই সমস্ত বিষয় জিজ্ঞাসা করে স্পষ্ট হতে চাইছে যে বেশ। সেদিনের ঘটনার পেছনে কারা ছিল। এবং গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়ায় কি কি তথ্য উঠে আসে সেই দিকে নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমায় বিশ্বজিৎ। 5 তারিখ অর্থাৎ যেদিন সন্দেশখালীতে ইডি আক্রান্ত হয়েছিল সেই দিন রাতে যখন শঙ্করাঢ্য বনগাঁর থেকে তাকে গ্রেফতার করছিল ইডি, সেই সময় ইডির ওপর সেখানেও হামলা হয়েছিল। সেই ঘটনা তদন্ত করতে আজও ফের বনগাঁতে পৌঁছে গেল সিবিআই এর প্রতিনিধি দল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ। সৌরভ, বর্তমানে কি ছবি দেখতে পাচ্ছ সেখানে? একেবারেই দেখো, এই মুহূর্তে শঙ্করাঢ্যর বাড়ির সামনে রয়েছে সিবিআই আধিকারিকরা। মূলত গত 5 তারিখে সেই ঘটনা ঘটেছিল, অর্থাৎ ইডির উপরে যে হামলার ঘটনা ঘটেছিল, ইডির গাড়ি ভাঙচুর করা হয়েছিল শঙ্করাঢ্যকে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সেই সময়, এবং সেই ঘটনারই কিন্তু তদন্ত করতে এসেছে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা। এবং তাদের সঙ্গে করে কার্যত তারা সিএফএসএল, সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির যারা সায়েন্টিস্ট রয়েছে তাদেরকে সঙ্গে করে এনেছে। এবং যেই জায়গায় এই ঘটনাটি ঘটেছে সেখানে এই মুহূর্তে সিএফএসএল এর তরফ থেকে ছবি তোলা হচ্ছে, এবং ছবি তোলার পর শঙ্করাঢ্যর বাড়ি, সে বাড়ি কিন্তু মাপঝোপ করা হচ্ছে, অর্থাৎ জিওগ্রাফিক্যাল ম্যাপিং করা হচ্ছে। এমনই ছবি কিন্তু আমরা দেখেছিলাম গত কিছুদিন আগেই সন্দেশখালীতে, যখন সিবিআই আধিকারিকরা গেছিল শেখ শাহজাহানের বাড়ির সামনে আকুন্দিপাড়া মোড়ে। এবং আজকে কার্যত শঙ্করাঢ্যর বাড়ির সামনে বনগাঁ সেই জিওগ্রাফিক্যাল ম্যাপিং এর যে কাজ, সে কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সায়েন্টিস্টরা। তার পাশাপাশি সিবিআইর একদল আধিকারিকের তরফ থেকে শঙ্করাঢ্য স্ত্রী, তার সঙ্গেও কিন্তু কথা বলছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই 3D লেজার স্ক্যানারের মাধ্যমেও এই জায়গাটি, যে জায়গায় ঘটনাটি ঘটেছে অর্থাৎ প্লেস অফ অকারেন্স, সেই জায়গাতেও কিন্তু 3D লেজার স্ক্যানারের মাধ্যমেও সেটি কিন্তু স্ক্যানিং করা হবে। বেশ।